তো আমাদের পাহাড়ের উপরে কাজ হচ্ছে, তো ইঞ্জিনিয়ার ছাড়া প্র্যাকটিক্যালি কাজ কাকে বলে, তো আপনারা আজকে ইঞ্জিনিয়ার ছাড়া প্র্যাকটিক্যালি কাজটা আপনারা দেখুন চলেছো। তো এদিকটার দিকে তাকিয়ে দেখুন, এদিকটা কত ডাউন, আর এই সাইডটা দেখাও। তো এই সাইডটা হচ্ছে পাহাড়। তো আমি কি বললাম যে ইঞ্জিনিয়ার ছাড়া কিভাবে প্র্যাকটিক্যালি কাজ হচ্ছে, চলে আসো নিচে। তো নিচে এলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে মাটিটা কাটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই মাটিটা, এই মাটিটা পুরো একবারে ফিনিশিং, একবারে পাহাড় থেকে মাটিটা কাটা হয়েছে। নিচে এসো। আর এই সাইডটা দেখুন, এই সাইডটা হচ্ছে আপনার প্রায় এখন 12-14 ফুট আপনার একবারে ডাউনে, এই যে দেখতে পাচ্ছেন 12-14 ফুট এই মাটিটা একবারে পুরো ডাউনে। আর এই কলমগুলো আছে আপনার ওপরে, এই কলমটা আপনারা দেখছেন ওপরে। তা আমি কথাটা কি বললাম যে প্র্যাকটিক্যালি ইঞ্জিনিয়ার ছাড়া কিভাবে পাহাড়ের উপরে কাজ হয়। তা আপনাকে এখানে পয়সা খরচা করে ইঞ্জিনিয়ারও লাগবে না, আর প্র্যাকটিক্যালি হাতে কাজ করার জন্য নিজে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কলমগুলো দেখুন, এই কলমগুলো একবারে সাইডে সুন্দরভাবে মাটি কেটে কলমগুলো বসা আছে, এটা আপে। আর এই সাইডের কলমগুলো আছে ডাউনে, এই সাইডের। তো আমার এই যে মামু কাজ করছে, তো মামু তুমি তো একটা মুর্শিদাবাদের অভিজ্ঞতা মিস্ত্রি গো। এখানে একটা কথা বলছি তোমাকে আমি, এই যে কাজগুলা যে করছো, এখানে কোন ইঞ্জিনিয়ার আছে? না না, কোন ইঞ্জিনিয়ার নাই। এইসব বুদ্ধি মুর্শিদাবাদের মিস্ত্রি ছাড়া কারোর কাছে হয় না না। তো আপনারা দেখতে পাচ্ছেন এইসব বুদ্ধিতে কাজ করতে গেলে মুর্শিদাবাদের মিস্ত্রি ছাড়া এসব বুদ্ধি সবাই নিয়ে আসতে পারে না। সব টেনশনে মানে ভোগবার কি যে পাহাড়ের উপরে কিভাবে কি কাজ হবে। তো পাহাড়ের উপরে যে আপনারা কাজটা করবেন বললাম, আপনারা পুনরায় দেখতে পাচ্ছেন অলরেডি মিস্ত্রি তলির কাজ চলছে। এখন অলরেডি তলির কাজ চলছে। তো আমার মামু এখানে কাজটা করছে দেখতে পাচ্ছেন। তো আমি কথা বলা কি বললাম যে আমরা যেহেতু কলমের কাজ করি, একটা কলম পড়ে যাচ্ছে প্রায় 15 ফুট ডাউনে, আর আপনার একটা কলম হচ্ছে 15 ফুট ওপরে। আপনারা কি বলবেন যে এসব কাজ আপনারা ঠিক হচ্ছে না, ভেঙে পড়ে যাবে বা উল্টে যাবে, এরকম মনে একটা ভয় থেকে যাবে। সেই জন্য আপনাকে পয়সা খরচা করে হয়তো ইঞ্জিনিয়ার আনতে হবে, সেটা দরকার নেই। আমাকে এসব কাজ করতে গেলে কি করতে হবে, সুন্দর করে বেস্টমেন্ট করে আমাকে এগুলো গেট বিমের কাজ করতে হবে, চ্যালেঞ্জ করে এগুলো কাজ করতে হবে। তো পুনরায় আমাদের এই যে তলির কাজগুলো হয়ে গেল। তো আমার এই যে মিস্ত্রি দেখুন এদিকে সেন্টারিং মারছে, এই যে দেখতে পাচ্ছেন এদিকে সেন্টারিং মারছে। আর এদিকে মিস্ত্রিকে দেখাও, এদিকেও মিস্ত্রি সেন্টারিং মারছে। তো কাজটা আপনার পুরোটাই এখন শেষের দিকে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে মিস্ত্রিরা কাজ করছে, তো প্র্যাকটিক্যালি কাজ আপনারা যাই বলেন, তো হাতে লাড়ে চাড়ে যেসব কাজগুলো করবেন সেগুলো অনেক কিছুই ভালো হবে। তা আশা করি দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে কাজ করছেন, পাহাড়ের উপর যদি কাজ করতে হয় এভাবে ডাউন কলম থেকে আপের কলমকে সুন্দরভাবে এটাকে চ্যালেঞ্জ করে বেঁধে নিয়ে সব কাজগুলো করতে হবে। আপ ডাউনে যেহেতু কাজ, তো যারা পাহাড়ের উপরে আপনাদের জায়গা আছে, তো পাহাড়ের উপর আপনারা কিভাবে কাজ করবেন, তো আশা করি দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখলেন ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। তো পাহাড়ের উপর কিভাবে কাজ হয় আপনারা জায়গাটা কাজে লাগাতে পারবেন। হয়তো জায়গা গন্ডগোলের জন্য আপনারা বলছেন না কাজ আমাদের হবে না, আমি এই যে কাজটা করিয়ে নিলাম আর কি, দেখতে পাচ্ছেন হচ্ছে। তো যেরকমই আপ ডাউন থাকে, মিস্ত্রি যদি আপনার সুপার হয়, তো মুর্শিদাবাদের মিস্ত্রির কাছ থেকে আপনারা কাজটা ভালো শিখতে পারবেন। আশা করি দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখলেন ভিডিওটা, আপনাদের যদি এরকম যদি পাহাড়ের উপর জায়গা থাকে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন, সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। পুকুর গাড্ডা লালা যেখানে থাক, তো কাজটা আপনারা দেখলেন। তো আশা করি দর্শক বন্ধুরা ভালো থাকবেন।